ইন্টারনেট কি আকাশে ভাসে? না সাগরের নিচে? ইন্টারনেট আন্ডারওয়াটার। দ্য ট্রুথ অ্যাবাউট সাবমেরাইন কেবলস। আপনি এখন এই ভিডিও দেখছেন আপনার ফোনে। কিন্তু ভেবে দেখেছেন কখনো এই ভিডিওটা কোথা থেকে এলো? ইন্টারনেট কি আকাশে ভাসে? স্যাটেলাইটে? না। আসলে ইন্টারনেট থাকে সাগরের নিচে। হ্যাঁ, এক বিশাল জালের মতো সাবমেরিন কেবলের মধ্যে দিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া আসা করে আপনার ফেসবুক, গুগল, ইউটিউব। ইন্টারনেট কিভাবে চলে? ইন্টারনেট আসলে কোটি কোটি সার্ভার ও তারের জাল। যখন আপনি একটা ওয়েবসাইট খুলেন তখন আপনার কম্পিউটার একটা অনুরোধ পাঠায় সার্ভারে। সার্ভার থেকে সেই তথ্য ফিরে আসে ডেটা প্যাকেট আকারে। এই প্যাকেটগুলো ভূমির নিচে তারপর সাগরের তলদেশ দিয়ে যায়। সাবমেরিন কেবল কি? এটি এক ধরনের ফাইবার অপটিক কেবল যা সাগরের তলায় বিছানো। একটা কেবলের দৈর্ঘ্য হাজার হাজার কিমি। যেমন ইউজা থেকে প্রায় ৬,০০০ কিমি। এই কেবল প্রতি সেকেন্ডে টেরাবাইট ডেটা পরিবহন করতে পারে। আপনি যখন ইউটিউব ভিডিও চালান তার অনেক কিছু এই কেবলের মাধ্যমেই আসে। কোথায় কোথায় সাবমেরিন কেবল রয়েছে? পৃথিবী জুড়ে বর্তমানে ৪২০+ সক্রিয় সাবমেরিন কেবল রয়েছে। সবগুলো মিলে ১৩ লাখ কিলোমিটারের বেশি। বাংলাদেশে রয়েছে CMU-৪, CMU-৫ কেবল। কক্সবাজার ও কুয়াকাটায় ল্যান্ডিং স্টেশন। যদি কেবল কেটে যায় তাহলে কি হয়? যদি সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হয়, ইন্টারনেট ধীর বা বন্ধ হয়ে যায়। ২০২৩ হংকং ও ভানুয়াতু অঞ্চলে কেবল ক্ষতিগ্রস্ত হয়ে পুরো দেশ অফলাইন ছিল। কেবল ঠিক করতে বিশেষ কেবল রিপেয়ার শিপ ব্যবহার করা হয়। তাই সাবমেরিন কেবল হল ইন্টারনেটের লাইফলাইন। তাহলে স্যাটেলাইট কি করে? স্যাটেলাইটও ইন্টারনেট দেয়, তবে ধীর ও ব্যয়বহুল। রিমোট এরিয়া বা উঁচু পাহাড়ি এলাকায় স্যাটেলাইট দরকার। যেমন স্টারলিংক। কিন্তু বিশ্বের ৯৮% ইন্টারনেট সাবমেরিন কেবল দিয়ে চলে। আপনি ভাবেন ইন্টারনেট বাতাসে ভাসে? না, সেটা সাগরের গভীরে। জানলে চমকে গেলেন? তাহলে লাইক দিন, শেয়ার করুন। আর এমন তথ্যবহুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করে ফেলুন। কমেন্টে লিখুন, ইন্টারনেট সাগরের নিচে? আজ জানলাম।